পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، التائب حبيب الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আজ পড়ব না পড়ব কেনে, আজ পড়ব না পড়ব কেনে, এইভাবে দিন গেল কেটে। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিঃশ্বাস যদি যায় দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরিয়ে যায়। একটি সন্তানদের মাওলা, একটি একটি সন্তানদের মাওলা, একটি সন্তানদের কামাই খাওয়ার আশা নাই রে। মরে গেলে জানাজা পড়াবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জবান সেরে লা ইলাহা। ভাই সাউন্ড বাড়বে, পরিষ্কার হবে। জবান সেরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা থামেন, আপনাদের কালেমা পড়ার সাইজ দেখে মনে হচ্ছে জীবন যায় যায় ভাব। কষ্ট হচ্ছে আপনাদের। আজ থেকে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমার সংখ্যার দিবে, ময়দান মাহাশরে কালেমা পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুমহান মর্যাদা সম্পন্ন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কালকে সকালে উঠে কইন সুবহানাল্লাহ, এত জোরে কোয়া দরকার নেই, এই জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়ার মাধ্যমে আমুলনামার গুনাহ আল্লাহ কেটে দেন, সওয়াব যোগ করে দেন। আমরা কি এমন কেউ আছি সওয়াবের কোনো দরকার নাই? আছেন কেউ এরকম যে সওয়াব দরকার নাই? তবে গুনাহ কাটা দরকার, সওয়াবের দরকার। চিল্লায়ে জবান সেরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আস্তে করে এখন মারহাবা, চিল্লা এখন মারহাবা। মদিনায় যেতে কার কার ইচ্ছা আছে? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোন আমিন বলেন। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, কোন দয়া করো, দয়া করো দয়ার মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর জান্নাত তারাই পাবে, জোরে কোন মারহাবা। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর জান্নাত তারাই পাবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। ঠিক না বে ঠিক বলেন? মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। মদিনারি রওজার ধুলি আমি চোখে নিব গো সুরমা বলি। দেব আর বলবো, দেব আর বলবো, নবী আমারো কামলিওয়ালা। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত জবান সেরে আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ।
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। নাদু সৈয়দপুর বিল নাদু বাইতুন নূর শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে 20তম বার্ষিকী ইসলামী জলসায়ের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলবার হোসেন প্রামাণিক আতারুল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিত্ব বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার এক মুহূর্ত পর্যন্ত বয়ান করেছেন ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা এস.এম. তরিকুল ইসলাম ইউসুফী সিরাজগঞ্জ। আরো বয়ান করেছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী, খতিব বিলনাদু জামে মসজিদ। এবং আলোচনা করেছেন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, হযরত মাওলানা নাইবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ প্রত্যেক বক্তাগণকে দুনিয়া ও আখিরাতের জন্য কোরআন ও হাদিসের দাওয়াত নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক যুবক ভাইয়েরা, বুড়ো বাবারা, পর্দার আলে শ্রবণদাতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা প্রিয় মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নাদ সৈয়দপুরবাসী, আসুন দল মত নির্বিশেষে মহিয়ান প্রভুর আলিশান দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে জাল্লে জালালুহু ওয়া আযীম সুলতানুহু রব্বে কাবা রব্বুল আলামিন আমাদের হায়াতকে দারাজ করে সুস্থতার নিয়ামতের সাথে বরকতময় মজমা তথা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক যে মালিক দান করেছেন, খুশি হয়ে জবানের সবচেয়ে নিম্ন আওয়াজ ব্যবহার করে এত আস্তে কথা কোনোদিন বলেন নাই, এত আস্তে করে এখন আলহামদুলিল্লাহ। আপনারা খুব চালাক মানুষ, গলার মধ্যে সাউন্ড রাখছেন যে হুজুর আস্তে বলতে বলছেন, আপনারা জোরে বলছি, তার মানে কণ্ঠ আরো কিছু লুকানো আছে। জবান ছেড়ে রবের আওয়াজ, রবের শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে দুনিয়াই হতো না, তেনার প্রতি ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মুহাম্মদী ভাব নিয়ে রাসূলের আশিক হয়ে, মালিকের গোলাম হয়ে রাসূলের প্রতি দরুদ পড়ি, সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও একবার মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? একটা মানুষ জিজ্ঞাসা করলেন না এই ছোট্ট মানুষটা কেমন আছে? দাওয়াত চায় নিলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের নেকি দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ সুস্থ রাখছেন, আপনাদের পর্যন্ত আল্লাহ এনেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া। যাই হোক, যদিও আমি সিরাজগঞ্জের মানুষ, আপনারাও সিরাজগঞ্জের তারাস থানাধীন মানুষ, রাত্রি 11:15 বাজে, তার মানে যদি আজকে মাহফিল না হয়, যদি অন্য কিছু হতো তাইলে মনে করেন যে
আমরা অর্ধেক ঘুম না 3 ভাগের 2 ভাগ ঘুম ঘুমাইতাম। কথা কোন ঠিক নেবে ঠিক? আমরা এসেছি কোরআনের আকর্ষণে, ঠিক নেবে ঠিক? আমরা এসেছি উম্মতে ওলামাদের মুহাব্বতে। অতএব দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান আমি করব না। দিনের খোরাক অনুসারে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে পঠিত হাদিস থেকে অল্প কিছুক্ষণ সময় যদি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করি, আমি গুনাহগার গোলাম মুস্তাফা আল হাবিবি, আপনারা কি কষ্ট নেবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, থাকবেন না কারা কারা হাত তোলেন। হ্যাঁ, আপনারা খুব চালাক মানুষ। হ্যাঁ, যে হুজুর তো এইভাবে বলতেছে, মাঝখানে ফাঁকি মারার চেষ্টা আছে। যাই হোক না কেন, সর্বপ্রথম আমি রবের দরবারে শুকরিয়া আদায় করে আমি আলোচনায় ফিরে আসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বাবা বলেন তো, কোরআন তেলাওয়াত আপনাদের কেমন লাগে? শুধু ভালো না, সূরাতুল আনফালের 2য় আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব মুমিনের কিছু সংজ্ঞা, কিছু বিশেষত্ব বিশেষণ এখানে বয়ান করতেছেন। তার মধ্যে উদ্দেশ্য যেটা বেশি, মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করে মনোযোগ সহকারে, ঈমানদারদের ঈমান আল্লাহর বহুগুণে বাড়ায় দেন। সবাই বলেন নাই সুবহানাল্লাহ বলেন? তা আমরা তো অবশ্যই ঈমানদার নাকি? কোন এই সন্দেহ আছে আপনাদের? আপনারা ঈমানদার না? আচ্ছা, এখন কোরআন তেলাওয়াত যখন হবে, হাক্কানি রব্বানি বুজুর্গানে দিন যখন আপনাদের সামনে বয়ান করবে, কোরআন পড়বে, অক্ফ করার সঙ্গে সঙ্গে, আয়াতে নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন। বলেন তো দেখি, আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? সবাই বলেন নাই। তার মানে কিছু ব্যক্তির সন্দেহ আছে যে আল্লাহ বড় নয়। জবান ছেড়ে বলেন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড়। এই আওয়াজ যদি জোরে দেই, মামলা হবে, হামলা হবে, কোন রকমের সমস্যা হবে। যা হয় আমার হবে, আপনাদের সমস্যা নাই। যখন তাকবীর বলতে বলা হবে, আল্লাহু আকবার, রব তো বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। রবের আওয়াজ উঁচু করে দিতে হবে। দুনিয়ার কেউ বলেন নাই, বলেছেন কে? আল্লাহ। এখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে। আল্লাহু আকবার বলবেন তো? আচ্ছা, দেখা যাক। গতকালকে বেলকুচি ছোট বেড়াখারুয়া বয়ান করছি, চর এলাকা, অনেক মানুষের আঞ্জাম। তো আমি পরিস্থিতি বুঝে আমাকে তুলে দিছে রাত্রি 12টার সময়, যে আপনাদের যে পরিস্থিতি ওনাদের একই পরিস্থিতি। তো দীর্ঘ রাত পর্যন্ত বয়ান। তো এতক্ষণ পর্যন্ত যারা বসে থাকে, এরা আমার এটা ঈমান, আমার এটা বিশ্বাস হলো, যারা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের মুহাব্বতে, আজমতে, উম্মতে ওলামাদের মুহাব্বতের আজমতে বসে থাকে, আমার দিল সাক্ষ্য দেয়, একটা ব্যক্তির দোয়াও আল্লাহ ফেরত দিবে না। আপনারা বসে থাকেন, ইনশাআল্লাহ উম্মতে ওলামায়ে কেরাম এখানে আছেন, হাজী সাহেবরা আছেন, দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন, জোরে কোন আমিন। এখন কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুহতারাম হাজিরিন, সময় কম, লম্বা তাফসীরের ভিতরে যাব না। আয়াতে কারীমের মূল অর্থ হলো, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহ করে ফেলেছে তো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি রবের তরে এমন একটা তওবা করো, যে তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা, অর্থাৎ অতীত গুনাহের উপরে লজ্জিত হয়ে
এমন ভাবে তওবা করবা যে আল্লাহ অমুক অমুক গুনার প্রতি লজ্জিত হয়ে তওবা করতেছি, আল্লাহ আর গুনাহ করব না, এভাবে মাফ চাও, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। হাদিসের মধ্যে রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ হইতে তওবাকারী বেগুনাহ সমতুল্য। রাসূল আরো বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর কাছে গুনার জন্য তওবা করে তারা আল্লাহর বন্ধু। তো আমরা সবাই গুনাহগার কিনা? আমরা গুনাহগার না? আমার পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দাওনা হযরত, যার সান্নিধ্যে থাকতে পেরে আমি খুব আনন্দিত হই, আমার পীর ও মুর্শিদ উনি বলেন, প্রত্যেকটা মাহফিল থেকে যদি উম্মতে মুহাম্মদীরা একটা করে আমল শেখে আর এক বছরে 10টা মাহফিল শোনে, 10টা করে আমল প্রতি বছর যদি বান্দা শিখে যেতে পারে, এক যুগ অথবা 10 বছর কোনো বান্দা একাধারে 10টা করে প্রতি বছর মাহফিল করে 100 আমল যদি শেখে, নিঃসন্দেহে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, হুজুর এখানে আছেন, কথা বলার আগে সালাম দিতে হবে, এই সুন্নাত রাসূল বলেছেন। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় নেতা কর্মীরা আর বেশি কয় না, উপস্থিত সভাপতি, উপস্থিত সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি, এলাকার জনগণ, মা বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালামের নিয়ম? সব কথার আগে সালাম দিয়ে শুরু করতে হবে। রাসূল বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নাদু সৈয়দপুর বিল্লাদু বাইতুন নূর শাহী জামি মসজিদ প্রাঙ্গণে 20তম বার্ষিকী কোরআনের মাহফিলে তাহাজ্জুদ রক্তে রাত্রি 1:30 বাজে ওলামায়ে দ্বীনদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ওলামায়ে দ্বীনদেরকে নিয়ে আপনার শাহিন শারিন শাহ দরবারে হাত তুলেছে। মাওলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দিও মাওলা, ক্ষমা করে দিও, গুনাহ যত করিয়াছি মাফ তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছে মেহেরবানি করে রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও। এত রাতে কার জন্য দোয়া করব মালিক জানি না, কার মানাই আল্লাহ, জানি না কার আব্বা নাই আল্লাহ। আব্বা আমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, সন্তান সহ্য করতে পারে না আল্লাহ। দুনিয়াদারি কোনো ভুলের কারণেও যদি বাপ্পার কবরে জাহান্নামের আগুন পাঠিয়ে থাকো মাওলা, আজকে দোয়ার খাতিরে, দানের খাতিরে যারা বাপ মার মৃত পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন মাওলা, ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না। আই মালিক রে, বাপ মা যাদের জীবিত রহমতের বরকতে বাপ মাকে নেক হায়াত আর সুস্থতার নিয়ামত দান করে মাওলা। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ মসজিদের যত দায়িত্বশীল বৃন্দ আছেন, আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত যত অতিথি বৃন্দ আছেন, আল্লাহ নাদুস সৈয়দপুর গ্রামবাসী সহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। এই মসজিদকে আমাদের সকলের জন্য ময়দান মাহাশরে জান্নাতে যাওয়ার কারণ বানায় দেন।
আল্লাহতে মসজিদে ইমাম সাহেব হুজুর হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আমার প্রিয় ভাই নেক হায়াত আর সুস্থতার নিয়ামত দান করেন। কোরআনের বয়ান দুনিয়া জুড়ে খেদমত করবার তৌফিক দান করেন। আল্লাহ গো, কে কোন মাকসাদ নিয়ে দান করেছেন তুমি জানো। আল্লাহ প্রত্যেকের দিল কি তামান্না কবুল করো, মনের বাসনা কবুল করো। যে নিয়তে দান করেছেন দানের খবর মদিনায় পৌঁছায় দাও। মা বোনরা পর্দার আলে আছেন মাওলা রে আল্লাহ, কোন মা কোন আশা আকাঙ্ক্ষায় দান করেছেন মাওলা। নাকের ফুল কানের দুল দান করছে যারা, কোন মাকসাদ নিয়ে দান করেছেন তুমি জানো। প্রত্যেক মার করে যারা কথাগুলা কবুল করো, তাদের দিল কি তামান্না মনের বাসনা পূরণ করো মাওলা। আল্লাহ জীবনে একবার মদিনার মুসাফির বানায়া নিও। আরে মদিনা মদিনা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর মদিনায় থেকেছেন। একজন শাগরেদ জিজ্ঞাসা করছেন, ইমাম মালিক 10 বছর মদিনায় কোনদিন জুতা পায়ে দেখলাম না আপনার। ইমাম মালিক বলেন, তোরা কারা রে? কোন মদিনায় জুতা পায়ে দিতে বলো? যে মদিনার মাটির নিচে দরদের নবী ঘুমায়, ওই মদিনা প্রান্তরে জুতা নেই, কেমনে মাটির উপরে হাঁটবো আমি? আল্লাহ নবীর আশিক হয়ে তোমার গোলাম হয়ে আজ পর্যন্ত মদিনায় যাইতে পারি নাই। আল্লাহ আমাদের সঙ্গে খানায় কাবার অনেক মেহমানরা হাত তুলেছেন, অনেক হাজী সাহেবরা হাত তুলেছেন, ওলামায়ে দ্বীনরা হাত তুলেছেন, ওলামায়ে হাক্কানি রব্বানিরা হাত তুলেছেন, ইমাম সাহেব হুজুর মাহমুদুল হাসান ভাই হাত তুলেছেন, আমার সঙ্গে মুরব্বীরা যুবক ভাইরা হাত তুলেছেন। আল্লাহ আজকের মাহফিলে দরখাস্ত জানাই, মদিনা না দেখায়া কাফনের কাপড়ে আমাদের জড়ায়ও না। আল্লাহ তাআলা মসজিদের পক্ষ থেকে দোয়া করে, মালিক মসজিদের সকল হাজত সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে পূরণ করো মাওলা। আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো, যা চাইতে পারলাম তা দান করো, যা চাইতে জানি না পারি না তাও দান করো, যা দান করেছেন কবুল করো। সকালেও কালেকশন হবে, তুমি কবুল করে নিও। এ মসজিদকে তুমি কবুল করো, আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সকল বালার থেকে হেফাজত করো। আল্লাহ এই গ্রামের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ এই গ্রামের কবরস্থানে যারা জঙ্গলে যত মুসলমানরা ঘুমায়, প্রত্যেকটা কবরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা ইতিম সন্তান হাত তুলেছেন, বাপ মার কবরগুলোকে মাফ করে দাও। আল্লাহ অনেকে অসুস্থতার জন্য দোয়া চাইছেন, অনেকে মা অসুস্থ, বিবি অসুস্থ, সবাইকে শিফায়ে কামিলা আজলা দায়েমা নসিব করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যুর জাকান্দানি যখন শুরু হবে, ছেলে সন্তান বিবি বাল বাচ্চা দুনিয়ার কিছুই যদি মনে না থাকে, আল্লাহ সব ভুলাইয়া দিও, কালেমা ভুলাইয়া দিও না। আল্লাহ সকলের জবানে জারি করিয়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।